এবার ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের উদ্যোগে তৃতীয় অভয়া ক্লিনিক হয়ে গেল মালদার মানিকচকের ভূতনির বন্যা কবলিত এলাকায়। বুধবার এই অভয়া ক্লিনিক অনুষ্ঠিত হয় ভূতনির আমতলা নন্দীতলা হাই স্কুলে। সেখানে মালদা মেডিকেল কলেজের রেসিডেন্ট ডাক্তার অ্যাসোসিয়েশনের ডাক্তাররা উপস্থিত ছিলেন। তারা বিনামূল্যে বন্যাপীড়িত অসহায় মানুষজনের বিনামূল্যে বিভিন্ন শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধপত্র দেন। তাই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। অভয়া ক্লিনিকে জুনিয়র ডাক্তারস ফ্রন্টের সদস্যরা জানান, আরজিকর কাণ্ডে এখনো সুবিচারের দাবিতে তাদের প্রতিবাদ চলছে। সেই সঙ্গে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবাও দিচ্ছেন। আরজিকর কাণ্ডে ডাক্তারদের আন্দোলনের সময় সাধারণ মানুষ তাদের পাশে এসে দাঁড়িয়েছিলেন, যার প্রতিদান স্বরূপ তারা সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। অভয়া ক্লিনিকের মাধ্যমে গ্রামের সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করছেন। আমাদের কর্মসূচি আপাতত আমরা তো আংশিকভাবে আমরা কাজে ফিরে গেছি, এবং যেহেতু একটা টাইমে সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল, তাই আজকে যখন যেসব এলাকা বন্যা দুর্গত হয়ে আছে, তাই আমাদের কাজ হচ্ছে যে আমরা WBJDF এবং মালদা মেডিকেল কলেজের RD-এর তরফ থেকে এই ভূতনিতে এসেছি এই বন্যা দুর্গতদের মানুষের পাশে দাঁড়াতে। কারণ এখানে প্রচুর মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন পেশেন্টের কি লোড হয়ে আছে। তো সেই সব মানুষদের কাছে যাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ওষুধ এবং চিকিৎসা দিতে পারি, তার জন্য আমাদের এখানে আসা। আমরা আজকে ভূতনিতে হাই স্কুলে নিজের তৃতীয় অভয়া ক্লিনিক আমরা অর্গানাইজ করেছি। মালদা মেডিকেল কলেজ স্টুডেন্টস এবং আমাদের রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশনের তরফ থেকে আমরা একটি অভয়া ক্লিনিক 3 নম্বর অভয়া ক্লিনিকে আমরা আজকে ভূতনিতে এসেছি। যে সমস্ত বন্যার্ত জায়গায় যে সমস্ত আমাদের মানুষরা, সাধারণ মানুষ আজকে এত অসুবিধায় পড়েছেন, তাদের সাহায্যে তাদের পাশে দাঁড়াতে আজকে আমরা অভয়া ক্লিনিক অর্গানাইজ করে আরজিকর আন্দোলনও চলছে এবং তার সাথে আমাদের চিকিৎসাও চলছে। অভয়া ক্লিনিক একটি প্রচেষ্টা মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য, যে মানুষরা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল আমাদের সব থেকে দুর্যোগের সময়, সেই মানুষকেই আমাদের চিকিৎসা দিয়ে তাদেরকে একটা রিটার্ন দেওয়া, সেই প্রচেষ্টাই আমরা করছি অভয়া ক্লিনিকে। অন্যদিকে গান্ধী জন্ম জয়ন্তীকে সামনে রেখে গত 17 সেপ্টেম্বর থেকে আগামী 2রা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি পালন হচ্ছে, যার অঙ্গ হিসেবে পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মির্জাপুর পৌর সুস্বাস্থ্য কেন্দ্রে এক স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেখানে পৌরসভায় সাফাই কর্মীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নজরে আসে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ পৌরসভার সমস্ত সাফাই কর্মীরা। তারা তাদের পরিবার পরিজনকে শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করান বলে জানা গেছে। স্বচ্ছতায় সেবা মিশন নির্মলবাংলার আমাদের পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের পৌরসভা 3টা জন্য ভাগ করা হয়েছে। বিভিন্ন ওয়ার্ডের যে আমাদের নির্মল সাথী, নির্মল বন্ধু এবং যে আমাদের পরিষ্কার এলাকা স্বচ্ছতা যে বজায় রাখার যে তাদের দায়িত্ব, তাদের পরিবারের আজকে আমরা একটা হেলথ ক্যাম্প করানো হচ্ছে। এটা প্রতি মাসে করানো হবে, কারণ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেসব ভাইদের আমাদের কাজ, তাদের পরিবারের খেয়াল রাখাটা আমাদের কর্তব্য। পুজোর প্রাক্কালে মালদার আদিনা ফরেস্টে শুরু হলো পাখি শুমারির কাজ। শুমারির প্রাথমিক পরিসংখ্যান দেখে এবছর আদিনা ফরেস্টে রেকর্ড সংখ্যক পাখির উপস্থিতির ব্যাপারে আশাবাদী বন দপ্তর। পুজোর প্রাক্কালে মালদার আদিনা ফরেস্টে শুরু হলো পাখি শুমারির কাজ। শুমারির প্রাথমিক পরিসংখ্যান দেখে এবছর আদিনা ফরেস্টে রেকর্ড সংখ্যক পাখির উপস্থিতির ব্যাপারে আশাবাদী বন দপ্তর। উল্লেখ্য, ফি বছর মে মাস থেকে মালদার আদিনা ফরেস্টে বিদেশি অতিথি পরিযায়ী পাখিদের ভিড় জমে, যেমনটা জমেছে এবারও। সেই সমস্ত পরিযায়ী পাখিরাই এখন আদিনা ফরেস্টের সিংহভাগ বড় বড় গাছ দখল করে আছে। প্রায় প্রতিটি গাছের মগডালে এখন পরিযায়ী পাখিদেরই রাজত্ব। তাদের মধ্যে কেউ গাছের ডালপালায় বাসা বাঁধছে, কেউ মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে, কেউ রয়েছে খুনসুটিতে ব্যস্ত। এক কথায় পাখিদের কলরবে এখন মুখরিত গোটা আদিনা ফরেস্ট, যা দেখতে ছুটে আসছেন দূর দূরান্তের পর্যটকরা। প্রতি বছরের মতো এবারও আদিনা ফরেস্টে পাখি শুমারির কাজ করছে মালদা বন দপ্তর। প্রতিটি গাছ ও গাছে থাকা পাখির বাসার সংখ্যা ধরে ধরে পাখি শুমারির কাজ করছেন বন দপ্তরের রিসার্চ অ্যাসিস্ট্যান্ট শুভ্র পাল। রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটাবেস এর আগে ছিল না, তো এবার নতুনভাবে আমাদের ডাটাবেসটা নতুনভাবে রিনোভেট করছি, নতুনভাবে আমরা শুরু করছি।
যেমন ট্রি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কী ধরনের নতুন পাখি, নতুন যদি কোনো পাখি এসে থাকে পরিযায়ী পাখি, তাদেরও আইডেন্টিফিকেশন করছি। করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে, এবং আমাদের যে একটা গাছে কোন কোন গাছে বেশি পাখি থাকছে, বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনো রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর। এখনও আমাদের গণনা যেহেতু শেষ হয়নি, আমরা এখনও কাউন্টিং চলছে। আশা করছি আগেরবারে যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রেজাল্ট থেকে আমরা অনেকটা আশাবাদী, অনেকটাই বেশি পাবো। মালদা আদিনা ফরেস্টে রয়েছে নিরিবিলি ও নিরাপদ পরিবেশ। সেই পরিবেশ পরিযায়ী পাখিদের বেশ প্রিয় জায়গা। তাই প্রতি বছরের মতো এবারও ভিন দেশের পরিযায়ী পাখিরা মাস কয়েকের অতিথি হিসাবে ভিড় জমিয়েছে আদিনা ফরেস্টে। ফরেস্টে রয়েছে পরিযায়ী পাখিদের জন্য সব ধরনের উপযোগী ব্যবস্থা। তাই এবছর রেকর্ড সংখ্যক পরিযায়ী পাখির উপস্থিতির ব্যাপারে আশাবাদী আদিনা ফরেস্টের অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার ইন্দ্রজিৎ দাস। আদিনা প্রতি বছর আমরা পাখি শুমারি করে থাকি, তার বেসিক স্তরে এবছরও হচ্ছে 2024। তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে, কোন গাছ রয়েছে, কোন প্রজাতির গাছ রয়েছে, সেটাকে আমরা লিপিবদ্ধ করি। তারপরে সব নাম্বারিং হয়, তার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা 2, 3, 4 দফায় গুনতে থাকি কটা নেস্ট আছে, অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে। একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসেব করে একটা এভারেজ আমরা ধরে নিই। এটা নির্দিষ্ট একটা আমাদের প্রোফর্মা রয়েছে, সেই প্রোফর্মা আমরা লিপিবদ্ধ করি, তারপরে এটা গভর্নমেন্টের রেকর্ড হতে। এখানে বেশিরভাগ সাইবেরিয়ান পাখি, শামুকফুল পাখিগুলো আছে, যেটা অস্ট্রেলিয়ান থেকে, শুধু রাশিয়া থেকে পরিযায়ী পাখি যত সব আছে সবগুলোই এখানে আসে। এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে আমাদের আদিনাতে, তাই বাসিন্দা হিসাবে এটা আমাদের কাছে চলে আসে, প্রতি বছর আসে। তার এবার রেকর্ড সংখ্যক আশা করছি। গত বছর আদিনা ফরেস্টে দেশ বিদেশের প্রায় 8,000 পরিযায়ী পাখি ভিড় জমিয়েছিল। এবছর সেই সংখ্যা কত তা জানতেই শুরু হয়েছে পাখি শুমারির কাজ। চলবে 2 দিন ধরে। তবে পাখি শুমারির প্রাথমিক পরিসংখ্যান দেখে এবছর সেই সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছেন মালদা জেলা বিভাগীয় বনাধিকারিক। প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট কাউন্টিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছে। আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে। আজকে और কালকে 2 দিনের মধ্যে এটা कंप्लीट হয়ে যাবে। তারপরে আমাকে पता चलेगा कितना हमारा नेस्ट है और कितना पाखी हो सकता है। पिछले साल अनुमानिक 8,000 কাছাকাছি ছিল, মনে হয়েছে এই বছর একটু বেশি আছে।